নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে লোকজন ব্যাপকভাবে ২০ রাকাত তারাবি পড়তেন। এটাই ছিল ওই যুগের সামগ্রিক চিত্র এবং এর উপরই ছিল ওই যুগের আমল। আমরা এ বিষয়ে আজকে একটি বিশুদ্ধ বর্ণনা উল্লেখ করব, যে বর্ণনা অস্বীকার করার সাধ্য পৃথিবীর কারণেই ইনশা আল্লাহুল আজিজ। কেউ যদি জ্ঞান পাপী না হয়, নিজের স্বার্থের কাছে বা নিজের মতবাদ বা নিজের অন্ধ বিশ্বাসের মধ্যে আবদ্ধ বন্দী না হয়ে থাকে, তাহলে এই বর্ণনাটি সে অবশ্যই মেনে নিতে বাধ্য থাকবে। ইমাম আলী ইবনু জাদ তিনি তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেন ইবনু আবি যিব থেকে। ইবনু আবি যিব তিনি ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে, ইয়াজিদ ইবনু খুসাইফা তিনি সাহাবী আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেন। সাইব ইবনু ইয়াজিদ বলেন, কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ফি শাহরি রমাদান বি20 রাকআতান। কানু ইয়াকুমুন, বহুবচনের শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, যে তারা করতেন। যখন এই কথাটা বলা হয়, যেমন যদি বলা হয় যে ব্রিটিশ আমলে এই বিষয়টা মানুষ এমনভাবে করত, বা অমুক আমলে এইটা করা হতো, তার মানে বোঝা গেল যে এটা ছিল সাধারণ রীতি। তো তিনি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে রমাদানুল মুবারকে মানুষ ২০ রাকাত পড়তেন। এটা ওই যুগের সামগ্রিক চিত্র ছিল। সকল মানুষজন সাধারণভাবে এর উপরই আমল করতেন। এর বিপরীতে আমাদের ওই সকল ভাইয়েরা যে হাদিসটি নিয়ে আসেন, সেটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ করেছেন উবাই ইবনে কাবকে, তামিমদারিকে, যে ৮ রাকাত পড়ানোর জন্য। তো যখন আদেশ করেন, সেই আদেশ এর ব্যাপারে ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। সনদের ভিতরে ইস্তিরাব থাকার পাশাপাশি হয়তোবা সেটা শুরুর দিকে ছিল, কিন্তু পরবর্তীতে যেটার উপর সবার আমল প্রতিষ্ঠিত হয়েছে, সিদ্ধান্ত যেটার উপর হয়েছে, সেটা হচ্ছে ২০ রাকাত। এজন্যই ৮ রাকাতের ব্যাপারে এমনটা পাওয়া যায় না যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ৮ রাকাত পড়া হতো। হযরত উমরের ওয়াফাতের পরে যখন কোনো মানুষ এই কথাটা বলবে যে ওনার যুগে এটা পড়া হতো, এটা প্রমাণ করে যে এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে আদেশ করেছিলেন, এটা নির্দেশ করে যে তিনি আদেশ করেছেন এটা তার জমানার শুরুতে হয়েছিল, পরবর্তীতে সেই সিদ্ধান্তের ব্যতিক্রম ভিন্নটা হতে পারে, ২০ রাকাতের দিকে তিনি ফিরে এসেছেন, যেটা সকলেই বা অনেকেই ব্যাখ্যা করেছেন। কারণ আমরা জানি যে ২০ রাকাত তারাবি অথবা তারাবির জামাত এবং এই যে সুশৃঙ্খল যে পদ্ধতি, সেটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের কিছু অংশ অতিবাহিত হওয়ার পরে হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুরুর জমানাতেও তারাবিটা হযরত আবু বকরের যুগে যেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেমন ছিল, ওরকমই ছিল। কিন্তু পরবর্তীতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা সময়ে, কিছু সময় অতিবাহিত হওয়ার পরে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। আপনি যদি বলেন যে শেখ হাসিনার যুগে এমনটা করা হতো, তাহলে এটা বোঝা যাবে যে এটা শেখ হাসিনার যুগের শেষ অবস্থা। শেখ হাসিনার যুগে ধরেন প্রথমে একটা নিয়ম ছিল, পরবর্তীতে সেটা বাতিল করে আরেকটা নিয়ম দেওয়া হয়েছে। তো তার জমানা যাওয়ার পরে যখন মানুষ বর্ণনা করবে যে তার যুগে এটার প্রচলন ছিল, তার যুগে এটার উপর আমল ছিল, তার মানে বোঝা যাবে যে এটা গৃহীত সিদ্ধান্ত, সর্বশেষ অবস্থা। এটা যে অবস্থা রহিত হয়ে গিয়েছিল বা বাতিল করে দেওয়া হয়েছিল, ওইটাকে এইভাবে কেউ বলবে না যে শেখ হাসিনার যুগে এইটা প্রচলিত ছিল, কারণ সেটা তো তিনি বাদ করে দিয়েছেন। যে জিনিস বাদ করে দিয়েছেন সেটা প্রচলিত ছিল বা মানুষ সেটা উপর আমল করতো, এভাবে মানুষ বলবে না। বললে এইভাবে বলবে যে শেখ হাসিনার যুগের শুরুতে এমন ছিল,
পরবর্তীতে এই নির্দেশটা বাতিল হয়েছে। যেমন মনে করুন শেখ হাসিনার যুগে অনেক নিয়ম হয়েছে যেটা পরবর্তীতে সংশোধন হয়েছে। এখন আপনি যদি কোনো বিষয়ে বলেন যে শেখ হাসিনার যুগে আইনটা এমন ছিল, তার মানে বোঝা যাবে যে এটা সর্বশেষ অবস্থা ছিল। তো এই হাদিসে যখন বলা হচ্ছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো, তার মানে হচ্ছে এইটা ওই যুগের হযরত উমরের খেলাফতকালের সর্বশেষ অবস্থা। এইটার সাথে কখনো হযরত উমর একজনকে নির্দেশ দিয়েছেন 8 রাকাত পড়ানোর জন্য, এটা কখনো টক্কর দিতে পারবে না। কারণ 8 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছেন, এটা এর কথা বোঝায় না যে এটা সর্বশেষ অবস্থা পর্যন্ত এরকমই ছিল, এটা কিন্তু বোঝায় না। কিন্তু এই হাদিসটা এই কথা বোঝায়। এরপরে দেখুন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি 8 রাকাতের নির্দেশ দিয়ে থাকেন, তাহলে ব্যাপকভাবে মানুষ কিভাবে তার এই নির্দেশ অমান্য করে 20 রাকাত পড়বে? এটা আদৌ কল্পনা করা যায়? আদৌ কি এটা কল্পনা করা যায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফাতুল মুসলিমিনের ক্ষেত্রে, আমিরুল মুমিনিনের ক্ষেত্রে? এটা কি গণতান্ত্রিক আওয়ামী লীগ বিএনপির যুগ নাকি যে শেখ হাসিনা যেটা বলবে বিএনপি সহ তার সমর্থকেরা এটার বিপরীত আমল করবে? তো এটা কেমন কথা যে হযরতে উমর তিনি 8 রাকাত তারাবি পড়তে আদেশ করেছেন, সেই আদেশ বহাল ওই অবস্থায় মানুষজন ব্যাপকভাবে সে নির্দেশ অমান্য করে 20 রাকাত পড়বে? এটা কিভাবে হতে পারে? তাহলে এই বর্ণনার ভিতরে কিন্তু এই ইঙ্গিতটাও সুস্পষ্টভাবে পাওয়া যায় যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 রাকাতের নির্দেশ পরবর্তীতে বাতিল হয়েছে। যদি সেই নির্দেশ তিনি দিয়েও থাকেন, সনদের সমস্যা যদি আমরা মেনেও নেই, যদি দিয়েও থাকেন, কিন্তু পরবর্তীতে সে নির্দেশ বাতিল হয়েছে, পরবর্তীতে 20 রাকাতের নির্দেশ চলে এসেছে, এজন্যই মানুষজন 20 রাকাতের উপর আমল করত। না হলে এটা কোনো বেয়াদবও কল্পনা করতে পারবে না যে হযরত উমর আদেশ দিবেন একটা আর আমল হবে আরেকটার উপর। এ ধরনের অসঙ্গতি বর্ণনার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে, এটা যারা একেবারে চিন্তা ভাবনা ছাড়া, কিতাবাদি পড়া ছাড়া একটা হাদিস পেয়েছে আর ওইটার উপরেই সে বসে আছে, ওই ধরনের ব্যক্তিরাই শুধু এই ধরনের অলিক কল্পনা করতে পারে। কিন্তু খেলাফত কাল সম্পর্কে, সাহাবীদের সম্পর্কে, হযরত উমর সম্পর্কে যাদের ধারণা আছে, সে কখনো এই ধরনের অলিক কল্পনা করতে পারে না। এই সনদটি যেটা আমরা হাদিসটা বর্ণনাটা আনলাম, এটা মুসনাদ ইবনুল জাদে এসেছে, পৃষ্ঠা নং 413, বর্ণনা নং 2425। আলী ইবনুল জাদ, ওনার জন্ম হচ্ছে 134 হিজরি, মৃত্যু 230 হিজরিতে। এটার প্রকাশ হয়েছে আমির আহমদ হায়দারের তাহকিকে, মুআসসাসাতু নাদির বেইরুত থেকে প্রকাশিত। প্রথম প্রকাশ 1410 হিজরি মোতাবেক 1990 ঈসাইতে। এই হাদিসটি সম্পূর্ণরূপে সহিহ, বিশুদ্ধ। এই হাদিসের সকল বর্ণনাকারীগণ সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধতার মানে উত্তীর্ণ। প্রথম যিনি আলী ইবনু জাদ, যিনি কিতাবের লেখক, আলী ইবনু জাদ তিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ। ইবনু মাইন তার সম্পর্কে বলেছেন ফিকাতুন সাদুকুন। তার সম্পর্কে খুব দীর্ঘ আলোচনা আমরা গেলাম না, শুধু এতটুকুই বললাম। তার থেকে হাদিস বর্ণনা করেছেন ইমাম বুখারী, ইমাম আবু দাউদ, আহমদ ইবনু হাম্বল, ইয়াহইয়া ইবনু মাইন, আবু বকর ইবনু আবি শাইবা, আবু হাতিম, আবু জুরআ, ইবনু আবি দুনিয়া, আবু ইয়ালা মাউসিলি, আবুল কাসিম বাগাবী প্রমুখ প্রখ্যাত মুহাদ্দিসগণ তার থেকে হাদিস বর্ণনা করেছেন। সহিহ বুখারীতে তাহজিবুত তাহজিবের বর্ণনা মোতাবেক তার থেকে ইমাম বুখারী 13টা বর্ণনা সহিহ বুখারীতে এনেছেন। তো আলী ইবনু জাদ তিনি বর্ণনা করেছেন ইবনু আবি যিব থেকে। ইবনু আবি যিব তিনিও একজন বিশুদ্ধ বিশ্বস্ত রাবী। আহমদ ইবনু হাম্বল বলেছেন ইবনু আবি যিব সিকাতুন, ইয়াহইয়া ইবনু মাইন বলেছেন ইবনু আবি যিব সিকাতুন, এবং সহিহ বুখারীতে তার বর্ণনা এসেছে 102টা। ইবনু আবি যিবের 102টা বর্ণনা সহিহ বুখারীতে এসেছে। তো ইবনু আবি যিব তিনি
বর্ণনা করেছেন ইয়াজিদ ইবনু খুসাইফা থেকে। ইয়াজিদ ইবনু খুসাইফা তার সম্পর্কে ওয়াসাকাহু ইয়াহইয়া ইবনু মাঈন ওয়াকাল ইবনু সাদ কানা সাবতান আবিদান নাসিকান কাসীরাল হাদিস। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তার সম্পর্কে আলোচনা করেছেন, তিনিও একজন বিশ্বস্ত রাবি। ইয়াহইয়া ইবনু মাঈন তাকে সিকা বলেছেন। তো এই হচ্ছে ইয়াজিদ ইবনু খুসাইফা। এরপর ইয়াজিদ ইবনু খুসাইফা তিনি আস-সাইব ইবনু ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন। সাইব ইবনু ইয়াজিদ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। তিনি নিজেই বর্ণনা করেছেন, আমার পিতা আমাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ্জে যান, তখন আমি 7 বছরের বালক। সাহাবীদের মধ্যে তিনি মদিনায় সর্বশেষ মৃত্যুবরণকারী সাহাবী। তার যে বর্ণনাটা তিনি বলেছেন যে তার 7 বছর বয়সে তার পিতা তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান। এটা এসেছে মুসনাদ আহমদ 15,738 নং বর্ণনা এবং সহিহ বুখারী 1858 নং বর্ণনা, আর তাবারানী কাবীর 6678 নং বর্ণনা, তিরমিজি 925 নং বর্ণনা। তো এই বর্ণনার আলোকে আমরা বিশুদ্ধ রাবিদের বর্ণনার ভিত্তিতে আমরা এখানে এটা স্পষ্টভাবে পেলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত তারাবি পড়া হতো। অতএব যে সকল ভাইয়েরা বিভ্রান্তি ছড়ান যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাতের আদেশ দেন নাই, ওইটা জয়ীফ, ওইটা ভুল, মূলত তারা নিজেরাই ভুলের ভিতরে আছেন, বিভ্রান্তির ভিতরে আছেন। একটু মাথার গিলু খাটিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তাহলেই তারা বুঝতে পারবে যে আমল প্রচলিত যখন এভাবে বর্ণনা করা হচ্ছে। এটা তো আমরা একটা বর্ণনা আনলাম, আরও বর্ণনা আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে 20 রাকাত পড়া হতো, 20 রাকাত পড়া হতো। এই কথাটার তাৎপর্য কী, এটার গুরুত্ব যদি ওই সকল বাচালরা বুঝতো তাহলে সমাজের মধ্যে এ ধরনের বিভ্রান্তি সৃষ্টি হতো না। আর এ ধরনের কিছু বাচাল সমাজে থাকবেই, এরা বিভ্রান্তি সৃষ্টি করবেই। তাদের বিভ্রান্তি থেকে যারা বেঁচে থাকতে পারবে তারাই মূলত সফল কাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।